কেন আমার মাথার ছাতি কেড়ে নিল? আমিও তাদের মাথার ছাতি কেড়ে নিতে চাই। এ আমার মেয়ের বড় জ্যাঠা কেন গালিগালাজ করবে? কেন জায়গা সম্পদের জন্য বাধান্য বলবে? আমি সর্বোচ্চ শাস্তি চাই তিনজনে, কঠোর ভাবে শাস্তি চাই চারজন। বদরপুর মোহাম্মদের বাড়ি। আমি স্বামী ছাড়া এখন কিভাবে চলবো? আমি টাকা পাইবো কই? আমার ছেলে মেয়ের পড়ালেখার খরচ কই? আমার ছেলে মেয়ের মানুষ করার ইয়া কই? আমার ছেলে মেয়ের যে দুইটা ভাত দিমু আমি মুখে তুলি, ওই খরচটা আমার কই? কেন আমার মাথার ছাতি কেড়ে নিল? আমিও তাদের মাথার ছাতি কেড়ে নিতে চাই। আমি এই 4টা মানুষ কেড়ে নিতে চাই। তাহলে আমার স্বামীর হত্যার এবং কি আমার স্বামীর মৃত্যু আত্মার শান্তির জন্য আমি এগুলো আসামি এখনো গ্রেপ্তার করা হয় নাই। আসামিরা সাইরমির দিকে চাইতেছে। আজকের দিনের ভিতরে আশা করি যদি আপনারা প্রশাসনে গা দেয় ধরতে পারবে, আর যদি গা না দেয় তাহলে আরো 2-1 দিন দেরি হতে পারে। এটা তো আর আমি জানি না যে কখন ধরতে পারবে। আমি বিচার পাবো না মানে আমার যে এখানে স্বামী চলে গেছে ওইখানে আপনারা তাহলে কেন আসছে? আপনি করে কে ফাটাইছে? আর আইনগত ব্যবস্থা আমি কেন নিয়েছি? আমি বিচারের জন্য নিয়েছি। আমি আমার স্বামীর বিচার চাই। দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসী আমি একই কথা বলতেছি। দেশবাসী যদি আমার কথা একমত হয় তাহলে আমিও দেশবাসীর কথা একমত। আর দেশবাসী যদি আমার কথা একমত না হয় তাহলে আমি দেশবাসীর কথা একমত না। আমি শাস্তি চাই। এ মিলে আমার আরো 2টা ঘরের মধ্যে সালিশ হয়েছে। হিয়ারারে দেশবাসী এটারে কোনো রকমের রখাইতে পারে নাই। তাহলে আমি দেশবাসীর উপর কেন ফালাই দিব? কেন দিব? শেষমেশ বিচার চাই। এ 4টা লোকের আমার স্বামীর হত্যার খুনির বিচার চাই কড়াভাবে, কঠোরভাবে। যেভাবে আমার স্বামীকে মারা হয়েছে ওইভাবে আমি তাদেরকে প্রশাসনের কাছে ওর মৃত্যু চাই, আমি ফাঁসি চাই।